এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে হানা দিয়ে বেড়াচ্ছেন শিক্ষামন্ত্রী মিলন। কেউ জানে না তিনি কখন কোথায় হাজির হবেন। ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের সব কেন্দ্রই এখন এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। যেন পরীক্ষা কেন্দ্রগুলোতে শুরু হয়েছে এক ধরনের হানা অভিযান। শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরেও চলছে বিভিন্ন জল্পনা কল্পনা। মন্ত্রীর পরিদর্শনের সময় ও স্থান সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, যেন কোনো কেন্দ্র আগাম প্রস্তুতি নিয়ে উঠতে না পারে। ফলে বাস্তব পরিস্থিতি যাচাই হচ্ছে একদম মাঠ পর্যায়ে। এর আগেও কঠোর নকল বিরোধী অবস্থানের জন্য আলোচনায় ছিলেন শিক্ষামন্ত্রী মিলন। তখন হেলিকপ্টারে করে হঠাৎ হাজির হয়ে কেন্দ্র কাঁপিয়ে দিতেন তিনি। এবারও সেই পুরনো স্টাইলের ঝলক দেখা যাচ্ছে। সবচেয়ে নাটকীয় দৃশ্য দেখা গেছে সিংগাইর ও মানিকগঞ্জে। কোনো প্রোটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে হঠাৎ দুইটি কেন্দ্রে পৌঁছে যান মন্ত্রী। জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকেই দুই কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী মিলন। উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রায় 3,885টি কেন্দ্রে চলছে পরীক্ষা। আর সর্বত্রই কড়া নিরাপত্তা। মোবাইল সহ সব ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। সিসি ক্যামেরার মাধ্যমেও নজর রাখছেন শিক্ষামন্ত্রী। কোথাও বসে মনিটরে দেখছেন, আবার কোথাও হঠাৎ ঢুকে যাচ্ছেন কক্ষে। ঢাকা ও মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্র পরিদর্শনের সময় এক পরীক্ষার্থীকে অসদুপায়ের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত জায়গায় গিয়ে নিজেই ব্যবস্থা নেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁস ঠেকাতে আগেই নেওয়া হয়েছে কঠোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম সুযোগ না পায়। কেউ বলছেন এটি ভয় তৈরি করছে, কেউ বলছেন এটি স্বচ্ছতা নিশ্চিত করছে। তবে একটি বিষয় পরিষ্কার, এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ঘুরে বেড়ানো এই চমকপ্রদ অভিযান পরীক্ষার পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।